ওকে, এই 54 নম্বর ম্যাথ হচ্ছে আপনার এখানে বলা আছে একটা পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয় এবং 43% গণিতে অকৃতকার্য হয়। যদি 15% উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে দেখেন এখানে কি বলা আছে, আমি ফার্স্টে বলছি আপনি উভয় বিষয়ে কী দেওয়া আছে এটা দেখবেন। এখানে কি উভয় বিষয়ে অকৃতকার্য বলা আছে কত পার্সেন্ট, 15%। তাহলে এখানে আপনার উভয় বিষয়ে অকৃতকার্য, উভয় বিষয়ে আপনার অকৃতকার্য বলা আছে কত, উভয় বিষয়ে অকৃতকার্য হচ্ছে আপনার 15% রাখলেন। আর হচ্ছে আপনার বিজ্ঞানে অকৃতকার্য কত, বিজ্ঞানে অকৃতকার্য বলা আছে কত আপনার 24%। আর হচ্ছে আপনার গণিতে অকৃতকার্য 43%। এখন দেখেন আমার কিন্তু উভয় বিষয় দেওয়া আছে অকৃতকার্যটাই, তাহলে আর আমার এখানে নতুন করে কোনো কিছু করার দরকার নেই। অর্থাৎ বিজ্ঞানে যদি অকৃতকার্য হিসাব করেন তো সায়েন্স n(s) লিখলাম, আর গণিতের হিসাব করলাম হচ্ছে n(m), আর এখানে হচ্ছে আপনি একবারে n(m) ইন্টারসেক্ট s লিখলেন, মানে উভয় বিষয় অকৃতকার্য যেটা। এখন আপনি কী করবেন, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে আপনি প্রথমে বের করবেন যে অন্তত একটি বিষয়ে অকৃতকার্য, হচ্ছে আপনার কত, এটা যদি করেন সেম সূত্র n(m) অন্তত একটি বিষয়, তার মানে m ইউনিয়ন হবে m ইউনিয়ন s, এটা কত হবে আপনার n(m) প্লাস n(s) মাইনাস n(m) ইন্টারসেক্ট s। এখন দেন n(m) কত, n(m) হচ্ছে আপনার 43, n(s) কত 24, মাইনাস n(m) ইন্টারসেক্ট s কত 50, তাহলে এটা আসে কত আপনার 43, 24 মাইনাস 50 করলে আসে হচ্ছে আপনার 52%। তো এটা কি বের করলেন যে অন্তত একটা বিষয় অকৃতকার্য। সুতরাং আপনি যদি উভয় বিষয়ে কৃতকার্য, অর্থাৎ উভয় বিষয়ে যেটা চাইছে উভয় বিষয়ে পাস হচ্ছে 100 থেকে 52% জাস্ট খালি বাদ দিয়ে দিবেন, তাইলে হচ্ছে আপনার উভয় বিষয়ে পাসটা বেড়ে যাব কত 48%। এরকম টাইপের অঙ্ক হচ্ছে আমি আগের ভিডিওগুলোতেও দেখাইছি আপনাদের। ওকে, এখন হচ্ছে আপনার 55 নাম্বার ম্যাথ। এখানে বলা আছে যে একটা ক্লাসের 40% ছাত্র বাংলায়, 25% ছাত্র ম্যাথে, আর 10% স্টুডেন্ট হচ্ছে আপনার উভয় বিষয়ে 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। আচ্ছা, ওই ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে। তাহলে দেখেন আপনি ফার্স্টে দেখবেন যে উভয় বিষয়ে কি দেওয়া আছে, ডাটাটা উভয় বিষয়ে ডাটা দেওয়া আছে অকৃতকার্য, তাহলে আপনি ওই অনুযায়ী করবেন। দেখেন উভয় বিষয়ে আমি আপনাদের আগের ম্যাথগুলোতে বলে আসছি যে উভয় বিষয়ে যে ডাটা দেওয়া থাকবে উভয় বিষয়ে পাস ফেল ওই অনুযায়ী আপনি অঙ্কটা করবেন। উভয় বিষয়ে অকৃতকার্য কত 10%, উভয় বিষয়ে অকৃতকার্য হচ্ছে 10%। বাংলায় অকৃতকার্য কত, বাংলায় হচ্ছে আপনার অকৃতকার্য, বাংলায় হচ্ছে আপনার এটা ধরলাম আমি যেহেতু বাংলায় n(b) লিখলাম, বাংলায় অকৃতকার্য কত 40%। আর হচ্ছে আপনার ম্যাথে অকৃতকার্য কত, ম্যাথে হচ্ছে আপনার অকৃতকার্য কত বলা আছে, ম্যাথে অকৃতকার্য হচ্ছে আপনার 25% বলা আছে। তাহলে এখন দেখেন বাংলায় অকৃতকার্য বলা আছে, গণিতে অকৃতকার্য বলা আছে, উভয় বিষয় অকৃতকার্য এত বলা আছে। সুতরাং অন্তত একটি বিষয়ে অকৃতকার্য,
কার্য। অন্তত একটি বিষয় অকৃতকার্য মানে কি আপনার এন অফ বি ইউনিয়ন এম, এটা ইকুয়ালস কত এন অফ বি প্লাস এন অফ এম মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট এম। দেখেন এন অফ বি কত, এন অফ বি হচ্ছে আপনার 40, এন অফ এম কত 25 মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট এম কত, আচ্ছা এটা হচ্ছে আপনার এন অফ বি ইন্টারসেক্ট এম যেহেতু হচ্ছে উভয় বিষয়ে, এটা কত, এটা হচ্ছে আপনার 10, তাহলে 65 মাইনাস 10 55%। এখন আপনার চাইছে কি শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, তাহলে হচ্ছে আপনার উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে, উভয় বিষয়ে কৃতকার্য, সুতরাং উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে কত, এটা যদি আপনি করতে যান তাহলে আপনি কি করবেন যে অন্তত একটা বিষয়ে যে অকৃতকার্য এইটার হচ্ছে এটার যদি 100 থেকে বাদ দেন তাইলেই হচ্ছে আপনার উভয় বিষয়ে কৃতকার্যটা বের হয়ে যাবে। তাহলে 100 থেকে বাদ দিলে কত আসে 45%। এই হচ্ছে আপনার 55 নম্বর ম্যাথ। এখন হচ্ছে আমরা যাব 56 নম্বর ম্যাথ কি, 56 নম্বর ম্যাথ হচ্ছে আপনার এখানে বলা আছে কি 90% পরীক্ষার্থী ইতিহাসে, 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাশ করে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল। আচ্ছা এখন দেন এখানে কি বলা আছে 90% পরীক্ষার্থী হিস্টোরিতে, তাহলে ধরেন এন অফ, আচ্ছা আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে খেয়াল করবেন যে আপনার উভয় বিষয়ে কি দেওয়া আছে, উভয় বিষয়ে আপনার কেউই ফেল নাই, তাহলে উভয় বিষয়ে কিসের দেওয়া আছে কি উভয় বিষয়ে ফেল কত, উভয় বিষয়ে ফেল হচ্ছে আপনার 0, উভয় বিষয়ে ফেল 0। এখন আপনার ইতিহাসে পাস কতজন, ইতিহাসে পাস হচ্ছে আপনার 90%, যেহেতু আপনার উভয় বিষয়ে ফেলের আলাপ আছে তাহলে আপনি এখন ইতিহাসে ফেল যাবেন, ইতিহাসে ফেল কত, ইতিহাসে ফেল হচ্ছে আপনার 100 মাইনাস 90 বা 10%। কেন আমি ইতিহাসে ফেল এই ব্যাপারটা বের করলাম, কারণ হচ্ছে আমার উভয় বিষয়ে কী দেওয়া আছে, উভয় বিষয়ে যে ডাটা আছে এই ডাটা অনুযায়ী আমি করব। এরপরে আসেন ভূগোলে হচ্ছে আপনার কৃতকার্য বলতে ভূগোলে পাস কতজন, ভূগোলে হচ্ছে আপনার ভূগোলে পাস হচ্ছে 85%, তাহলে আপনার সুতরাং ভূগোলে ফেল কত, ভূগোলে ফেল হচ্ছে আপনার 100 মাইনাস 85 বা 15%, এটা হচ্ছে আপনার ভূগোলে ফেল। এখন আসেন আপনার বলা আছে কি এবং উভয় বিষয়ে যদি 225 জন পাশ করে, এখন আসেন আপনি যদি বের করেন অন্তত যে কোনো মানে অন্তত একটি বিষয়ে, ফেল, এটা কেমনে করবেন, অন্তত একটি বিষয়ে ফেল হচ্ছে ইতিহাসে ফেল 10 প্লাস ভূগোলে ফেল 15 মাইনাস উভয় বিষয়ে ফেল কত 0, তাহলে এটা আসে কত আপনার 25%। এখন অন্তত একটা বিষয়ে ফেল এটার যদি আপনার এটা যদি 100 থেকে বিয়োগ দেই তাহলে তো আপনার উভয় বিষয়ে পাস আসতেছে, সুতরাং উভয় বিষয়ে পাস 100 মাইনাস 25 কত আসলো 75%, 100 মাইনাস তাহলে এটা আসলো হচ্ছে কত আপনার 75%। এখন আপনার এখানে আরেকটা ডাটা বলা আছে উভয় বিষয়ে যদি 225 জন পাস করে থাকে, আবার আপনি এখানে বের করছেন কি উভয় বিষয়ে পাস কত 75%, মানে ধরেন আপনার টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট আপনি ধরলেন মোট শিক্ষার্থী ধরলেন কত, মোট শিক্ষার্থী ধরলেন হচ্ছে আপনি 100%, মোট শিক্ষার্থী কত ধরলেন 100%। এখন দেন উভয় বিষয়ে পাস করছে কতজন 75%, এখন আপনার প্রশ্নে কি দেওয়া আছে উভয় বিষয়ে পাস করছে কতজন 285 জন, তাহলে 75%
সমান সমান 225 অবশ্যই বলতে পারেন, কারণ ওইখানে বলা আছে উভয় বিষয়ে পাস হচ্ছে, আপনি বের করছেন 75%, আর আপনার প্রশ্নে বলা আছে 225 জন, তাহলে 75% ইজ ইকুয়াল টু 225 আপনি বলতে পারেন। সুতরাং 1% ইজ ইকুয়াল টু কত? 225/75। এখন আপনি কী বের করবেন? আমার প্রশ্নে কী চাইছে? তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল? তাহলে আপনি তো এখানে ধরছেনই যে মোট শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল পরীক্ষাতে 100%, তাহলে আপনি এখানে 100% বের করবেন। তো 100% যদি বের করেন 225 × 100/75, তারপরে 75 আর 225 যদি কাটেন, 75 225 কাটলে আপনার 3/75 225, 3 × 100 সমান সমান হচ্ছে আপনার কত আসে? 300 জন। এটি হচ্ছে আপনার এই ম্যাথের আনসার 56। আশা করি বুঝতে পারছেন।